দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আছেন সহকর্মী তৌহিদুর রহমান তুহি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তুহি, ফাইনাল ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। তো আপনি যেমনটি জানাচ্ছিলেন, হয়েছে কিন্তু শিরোপা লড়াইয়ের যে ম্যাচ সেটি এই খেলা উপভোগ করতে কিন্তু সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল সংখ্যক দর্শক আমরা উপস্থিতি লক্ষ্য করেছি। দুই দলেরই দর্শকরা এখানে রয়েছেন। তুমুল উত্তেজনাকর যে ম্যাচটি তারা উপভোগ করতে যাচ্ছেন সেখানে জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছেন। নিজেদের পছন্দের দলের যে ব্যানার, ফেস্টুন, পতাকাগুলো নিয়ে তারা এসেছেন। আমরা যদি এই মুহূর্তে দেখাই, আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের মাঠে। এই মাঠ ভর্তি, কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গেছে দর্শকদের। বেশিরভাগ দর্শক কিন্তু এখানে আর্জেন্টিনার আমরা যেটি দেখতে পেয়েছি, এর পাশাপাশি কিন্তু স্পেনের দর্শক রয়েছে, ব্রাজিলের কিছু দর্শক আমরা দেখতে পেয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুটেজে যে মাঠে যখন খেলা শুরু হওয়ার মতো এখানে প্রতি মুহূর্তে কিন্তু এখানে একটি উত্তেজনকর পরিস্থিতি তৈরি হচ্ছে। যে খেলার আমেজ, ফাইনাল খেলার যে আমেজ, সেটি কিন্তু একদম বোঝা যাচ্ছে না যে সুদূর আমেরিকায় হচ্ছে নাকি বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে বসে বাংলাদেশের দর্শকরা কিন্তু এখান থেকে সেটি উপভোগ করছেন এবং নিজ দলের প্রতি যে সমর্থন সেগুলো কিন্তু এখানে দেখেছেন। এখানে বড় পর্দায় যে আয়োজন করা হয়েছে, যে সুশৃঙ্খলভাবে যে আয়োজন, এখানে শত শত দর্শকদের আমরা উপস্থিতি দেখতে পেয়েছি। আমরা কথা বলবো দর্শকদের সঙ্গে যে তারা আসলে কেমনটি আশা করতেছেন, কি আশা করতেছেন। আমরা ভাই আশা করছি ভাই, আমরা আশা করি ভাই কাপড় নেক এই যে এইখানে একটা বসা স্টার ভাই, এই জন্য এই আশা ভাই। এই তারিখ ভাই মনে করেন 7 খান দিও ভাই, 7 খান দিয়ে একেবারে ভাই। আমি আরেকজন, আমরা আশা করি আমাদের জন্মের পর থেকে এই নিয়ে 4 বার বিশ্বকাপ দেখতেছি, আলহামদুলিল্লাহ 3 বারে আমরা ফাইনাল দেখতে পারতেছি। আর একটা ফাইনাল নিছি, আশা করি এই ফাইনালে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ, এবং 3-1 গোলে বিজয়ী হব ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমরা চাই ইনশাল্লাহ আমরা কাপ নিব। 2022 কাপ নিচ্ছে, এবার আর্জেন্টিনা অনেক কষ্টের পরে উঠছে। আমরা আশা করি সবাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এদিক থেকে সুন্দর পরিবেশে আমরা কাপ নিয়ে হাতে, মেসির হাতে আমরা কাপ আরেকবার দেখতে চাই, ম্যারাডোনার মতো। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখছিলাম যে এখানে বিভিন্ন দলের এখানে নিজেদের দলের পক্ষে সমর্থন যোগাচ্ছেন। আমরা যদি খুদে একজন দর্শক পেয়েছি, আমরা বলি দুই গোল জিতবে। হ্যাঁ, বলো আর্জেন্টিনা মিনিমাম 2 গোলে জিতবে। হ্যাঁ, 100% জিতবে আর্জেন্টিনা, এই আশা নিয়ে আসছি। আর অনেক শখ করে অনেক দূর থেকে আসছি, সেই লালবাগ থেকে আসছি ওই স্কিনে। আমরা যেমনটি কথা বলছিলাম, দর্শকরা কিন্তু আশা করছেন আর্জেন্টিনা যেটি দল রয়েছে তাদের ফেভারিট, তারা জিতে কাপ হাতে বাড়ি যাবে, সেই প্রত্যাশা কিন্তু তাদের রয়েছে। অন্যদিকে স্পেনের দর্শকরাও কিন্তু রয়েছে, তারাও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কিন্তু মাঠে নামতেছে এবং দর্শকরা এখন উপভোগ করছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তোহা জি তুহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বনানী মাঠে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আর শান্ত, দর্শকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? তোহা, ধন্যবাদ আপনাকে। খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু দর্শকের যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু আজ রাত 10টা থেকে এখানে লক্ষ্য করা গেছে। বনানী এই মাঠটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আপাতত সবার মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস কাজ করছে। আসলে মেসির এই শেষবারের মতো তার হাতে দর্শকরা কিন্তু শিরোপাটা দেখতে চায়, চতুর্থবারের মতো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পেনের সমর্থকরাও এখানে অনেক রয়েছে। তাদেরও এবার প্রত্যাশা রয়েছে স্পেন দ্বিতীয়বারের মতো এবার শিরোপাটি জয় করবেন। আপনি দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু উপচে পড়া ভিড় এখন লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি এর আগে কিন্তু এখানে একটি ডিজে শো হয়েছে, সেই শোতে কিন্তু এবার অংশগ্রহণ করেছে ফিফায় অংশগ্রহণকারী সঞ্জয়। তিনি কিন্তু এখানে বেশ 1-1.5 ঘন্টা কিন্তু পারফর্ম করেছেন এবং সেই পারফর্মে কিন্তু মাতিয়ে রেখেছেন পুরো আজকে ফাইনাল দেখতে আসা দর্শকদের। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু দর্শক নিচে থেকে শুরু করে চেয়ারে, এখানে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে, সেই প্রবেশ মূল্য দিয়েই কিন্তু আসলে কানায় কানায় তারপরও পরিপূর্ণ। বলা চলে ফুটবলের প্রতি যে প্রেম ভালোবাসা বাঙালিদের আর্জেন্টিনার প্রতি, সেটাই কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে পুরো দেশ জুড়ে। শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরেও কিন্তু আসলে উপচে পড়া ভিড় মানুষের, রাত জেগে ছোট থেকে শুরু করে বড় সকলেই কিন্তু আসলে বেশ উৎসাহিত আজকের এই খেলাটি নিয়ে। বেশ অনেকেই আবার নার্ভাস আজকের এই খেলাটি নিয়ে। আসলে ফলাফল কোন পক্ষে হয় আসলে সেটি কিন্তু তারা দেখার পালা। তবে আর্জেন্টিনার সমর্থকরা প্রত্যাশা করছেন এবার শিরোপাটা আসলে মেসির হাতেই হবে।
তবে সেটি দেখার জন্য আরও আমাদেরকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই কিন্তু খেলার 3 মিনিট চলছে এবং খেলা বেশ উপভোগ করছে আমার পেছনে থাকা সকল দর্শকরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ বনানী থেকে। জি শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে বিশ্বকাপ ফাইনাল বড় পর্দায় দেখার খবর রাখছেন সহকর্মী ইরফানুল হক, যুক্ত হচ্ছে তার সাথে। ইরফান, কেমন দেখছেন ওখানকার দর্শকদের উচ্ছ্বাস, উদ্দীপনা, উত্তেজনা? আমি যদি চট্টগ্রামের সমর্থকদের যে উচ্ছ্বাস উদ্দীপনার কথা বলি, তাহলে বহুল প্রতীক্ষিত যে ফাইনাল, সেই ফাইনাল ম্যাচ দেখার জন্য চট্টগ্রামের যে সকল জায়গায় প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে সেখানে 1 থেকে 1.5 ঘন্টা আগ থেকে কিন্তু সমর্থকরা এখানে উপস্থিত হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের জামালখানে। এর আগে আমরা দেখেছিলাম কাজীর দৈরি, চকবাজার, মুরাদপুর, 2 নম্বর গেট, এই সকল জায়গাতে কিন্তু সমর্থকদের যে উপস্থিতি সেটি বেশ চোখে পড়ার মতো। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দলের জন্য তারা কিন্তু এখানে প্রিয় দলের জন্য তারা জার্সি পরেছেন, অনেকে কিন্তু পতাকা নিয়ে এসেছেন, সেই সাথে অনেকে মুখে আলপনা এঁকেছেন এবং সেই আলপনা আঁকার মধ্য দিয়ে তারা তাদের প্রিয় দলকে কিন্তু সমর্থন দেওয়ার চেষ্টা করছেন। এখানে আমরা দেখেছিলাম এখানে বিকালের পর থেকে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করে প্রিয় দলকে সমর্থন দেওয়ার জন্য তারা আসছেন। আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা, সেই উত্তেজনাটি কিন্তু এখানে বেশ উপেক্ষা করছেন এবং এই যে সমর্থকদের যে বাদবাঙ্গা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটিকে তারা বেশ উপভোগ করছেন। এবং আমরা দেখেছিলাম যে আর্জেন্টিনার দলে 3টি পরিবর্তন এনেছেন, অন্যদিকে স্পেন কিন্তু এখন পর্যন্ত কোনো পরিবর্তন নেই, অপরিবর্তিত একাদশ নিয়ে তারা মাঠে নেমেছেন। সব মিলিয়ে যদি আসলে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি, বন্দরনগরী চট্টগ্রামের প্রতিটি জায়গাতে এখন উৎসবের যে আমেজ, সেই আমেজ ছড়িয়ে পড়েছে। এবং আমরা এখানকার যারা আর্জেন্টিনার সমর্থক তাদের সাথে কথা বলেছি, যেহেতু এই সকল জায়গাতে সবচেয়ে বেশি আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন, তারা বলছেন যে আমরা দেখানোর চেষ্টা করব। একটু টান টান উত্তেজনা চলছেন যে এই যে এখানকার যে দর্শক তারা বলছেন যে আসলে 3টি শিরোপা জয়ের পর আরো একটি শিরোপা জয়ের জন্য তারা মুখিয়ে আছেন, তবে সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে খেলার শেষ পর্যন্ত। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। জি ইরফান, আপনাকে ধন্যবাদ।